নমস্কার নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব, কাতলা মাছের কালিয়া। সেই কাতলা মাছের কালিয়া করতে অবশ্যই কাতলা মাছ লাগবে। সেই আমি রান্নাটা পরপর দেখাচ্ছি, এভাবে রান্না করবেন আজকে কাতলা কালিয়া। কাতলা কালিয়ায় দেখুন, কাতলা মাছের পিসগুলোকে আমি বড় বড় করে কেটেছি। এই দেখুন, বড় বড় করে পিস কেটেছি। এবার এই বড় বড় পিসগুলো নুন হলুদ মাখিয়ে তেলে কড়া করে ভেজে নেব। পেঁয়াজকে কুচো করে রেখে দিয়েছি, আর রসুন নিয়েছি, আর সঙ্গে আদা জিরে ধনে মৌরির পেস্ট আমি এর মধ্যে দেব। দেখুন, আমার মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বলে রাখি, এই মাছটা আমার পুকুরের ধরা মাছ। আপনারা যদি বাইরের কেনা মাছ নেন কোনো অসুবিধা নেই, ট্যাঙ্কির মাছ হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মাছগুলো একটু বড় সাইজ হলে বেশি ভালো হবে। আর পুরো এই রান্নাটা আমি ঘরোয়া মশলা তৈরি করা মশলাতে আমি রান্নাটা যেহেতু দেখাচ্ছি, চেষ্টা করবেন এইভাবেই সবাই করার, তাহলে কী হবে, সেই টেস্টটা বুঝতে পারবেন। আর আমি প্যাকেট মশলা সাধারণত কম ব্যবহার করি, তাই ঘরে যে আদা জিরে মশলা বাটা সেটাই আমি ইউজ করব। রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, এটা ভালো ছাড়া করে নাড়াচাড়া করে ভাজবো। দেখুন, পেঁয়াজগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না। এবার আমি আদা জিরের পেস্ট দিয়ে দেবো, বড় চামচের 1 চামচ, একটু পেস্টটা বেশি লাগবে, দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করছি, পেঁয়াজগুলো একটু গলিয়ে দেবো না, মশলা যত কষবো আস্তে আস্তে পেঁয়াজগুলো গলে যাবে। সামান্য একটু জল দেবো, মশলাটা ভালো করে যাতে ভাজা হয় তার জন্য। দেখুন, মশলাটা এই পর্যায়ে আমি এই সময় একটু হলুদ দিয়ে দেবো, আর দেবো না, আর একটু আন্দাজ মতো লবণ দিয়ে দেবো। এবার মশলাটা একটু নাড়াচাড়া করে কষবো। লবণ দিয়েছি, এবার পেঁয়াজগুলো আস্তে আস্তে অনেকটাই গলে যাবে। তারপর এটা জল দিয়ে দেবো। কেউ যদি মনে করেন টমেটো দেবেন, টমেটো দিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে পেঁয়াজ কুচো না দিয়ে পেঁয়াজ রসুন বাটা দেব, সেটাও দিতে পারেন। আর ঝালটা ভেজার মতো, ঝাল আর নুনটা তো নিজের মতো সবাই খায়, তাই ঝাল নুনটা সব নিজেদের মতো দেবেন। আর আমি যে আদা জিরে পেস্ট করেছিলাম, ওতে একটা লঙ্কা দিয়েছিলাম। যদি কেউ মনে করেন আর একটু ঝাল খাবো, দেবেন। আমি এতে কোনো রকম প্যাকেট মশলা ব্যবহার করিনি। এইভাবে কষতে হবে মশলাটা। আর পেঁয়াজগুলো একটু চেপে দিচ্ছি, লবণ পেয়েছে তো, পেঁয়াজগুলো আস্তে আস্তে গলে যাবে। দেখুন, পেঁয়াজগুলো আমার অনেকটাই গলে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দেব। এবার আমি এটাতে ঢাকা দিয়ে দেব, তারপর ফুটে উঠলে মাছগুলো দেবো। দেখুন, ঝোলটা আমার বেশ ফুটছে, সুন্দর ফুটছে। এই সময় আমি মাছগুলো ফেলে দেবো ঝোলের মধ্যে।
কিন্তু এত তো ঝোল রাখবো না, আমি এটা এখন চাপা দেবো 10 মিনিট। আঁচ আমি সিমে করে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবার দেখি তো আমার কাতলা কালি আর কি কন্ডিশন। খুব সুন্দর দেখুন, মাখো মাখো, এরকমই তো কালিয়া হয়। মাখো মাখো হয়েছে, পেঁয়াজগুলো গলে গেছে। এভাবে আপনারা সবাই রান্না করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাড়িতে এই রান্নাটা অবশ্যই করে খাবেন। আমি বেশি তেল দিয়ে রান্নাটা করিনি। আজকের মতো তাহলে টাটা।